পরিমাণ ভালো কাজ ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নেকির পাল্লায় তিনি দেখতে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ সামান্য পরিমাণ ভালো কাজ করলে তা সেটা ওই ব্যক্তি দেখতে পাবে। এরপর আল্লাহ বলছেন আম্মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর পক্ষান্তরে কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে তবে সেও ওই ব্যক্তি তার আমল নামার মধ্যে এটা তিনি দেখতে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অত আয়াতের সান্নিধ্য সম্পর্কে তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করা হয়েছে সাহাবায়ে কেরামগণ মনে মনে প্রাথমিক যুগে ভাবতেন যে আমরা যদি সামান্য পরিমাণ ভালো কাজ করি এর ফল পাওয়া যাবে না। আবার অনেক সাহাবায়ে কেরামগণ ভাবতেন আমরা যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করি এর ফল পাওয়া যাবে না। ওই সমস্ত সাহাবীদেরকে ভুল ধরিয়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার লাস্টে দুইটা আয়াতে কারিমা নাযিল করলেন। না না সাহাবায়ে কেরামগণ, তোমরা যদি পরিমাণ ভালো কাজ করো সেটাও তোমরা যেমন দেখতে পাবে, পক্ষান্তরে তোমরা যদি পরিমাণ খারাপ কাজ করো সেটাও তোমরা দেখতে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আমলনামা দেওয়া হবে, যে ব্যক্তি মুমিন তার কাছ থেকে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুনাফিক কাফির হবেন তার পিছন দিক থেকে তার আমলনামাটা দেওয়া হবে। আর ওই ব্যক্তি আমলনামাটা পেয়ে বলবে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইয়া আল্লাহ, এটা কেমন কিতাবে এর মধ্যে দেখছি কোনো ছোট বড় কোনো গুনাহ বাদ পড়ি নাই, এটা কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা তোমার আমলনামা, এটাই তোমার আমলনামা, তুমি আজকে পড়তে থাকো। তখন ওই ব্যক্তি পড়তে থাকবে আর বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের মধ্যে দেখছি ছোট বড় কোনো গুনাহের মধ্যে কোনো কিছু বাদ পড়ে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা আয়াত না আলোচনা না করলে নয়, সূরাতুল কারিয়া। এই কারিয়া সূরা এর মধ্যে আল্লাহ দিয়েছে কিয়ামতের মহা প্রলয় সম্পর্কে। আল্লাহ বলেন আল কারিয়াতু, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি? কি সে মহাপ্রলয়? ওয়া মা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি, সেই ধ্বংসকারীটা কি, সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থানটা কি আপনি কি জানেন? জানেন না তাহলে আপনি শুনে নিন। আল্লাহ এর কথা বলতেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো বিচ্ছিন্ন অবস্থায় ঘোরাঘুরি করতে থাকবে। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে অবস্থা খুবই খারাপ হবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আর পর্বতগুলো ধুনা তোলার মতো করে উঠতে থাকবে। সেই একটা মহাপ্রলয় যখন হয়ে যাবে, পাহাড়গুলো পর্বতগুলো তখন একবার ধুনা পশমের মতো সবকিছু উঠতে থাকবে, বিক্ষিপ্ত হতে থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। এরপর আমার আল্লাহ তাআলা বললেন যেদিন তার আমলনামা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা দিয়েছে যেদিন তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে আরামায়েশে দিন কাটাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। পক্ষান্তরে যার আমলনামাটা নেকি গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া। তার অবস্থান হবে হাবিয়া। আর হাবিয়া ফাউম্মুন মানে কি?
উম্মুন মানে মা, ফাউম্মুহু তার মা হবে হাবিয়া, অর্থাৎ হাবিয়া দোজক হবে তার আবাসস্থল, তার থাকার গর্ভধারিণী মা হবে হাবিয়া দোজক। ওয়া মা আদরাকা মা হিয়া, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন সে হাবিয়া দোজকটা কি? সেটা কি আপনি কি জানেন? আমার হাবিব কোন কথা বলতেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শানে কথা বললেন, আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার প্রতি ওহী না নাযিল করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কোন কথা তিনি বলতেন না যতক্ষণ পর্যন্ত আমি ওহী না নাযিল করি। আর আমরা তো একটা কথা বলি, হঠাৎ করে যা আছে অন্তরের মধ্যে মনের মধ্যে সব কিছু বলে দিই, এই। কিন্তু বিশ্বনবী কোনো কথা বলতেন না, ওহীর অপেক্ষায় থাকতেন। ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন সেই হাবিয়াটা কি? আল্লাহ তাআলা এরপর জানিয়ে দিয়েছেন নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন জাহান্নাম। এই হাবিয়া হলো জাহান্নামের একটা অগ্নিগিরি খাত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের আমলনামা যখন মাপবে নবী গো তখন কি আপনাকে আমি পাশে পাবো কি? ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনাকে আমি সাথে পাবো কি? আপনার সহচর্য আমি পাবো কি? বিশ্ব নবী তখন বললেন, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জায়গায় কেউ কারো সাহায্য করতে পারবে না। তিনটি জায়গায় কোনো ব্যক্তি একে অপরের সাহায্য সহযোগিতা করতে পারবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটি জায়গা কোন জায়গা যেখানে মানুষগুলো একে অপরের কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না? এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, যখন কিয়ামতের ময়দানে মানুষের নেকির পল্লাগুলো বানা হবে, মাপা হবে, ওজন করা হবে আয়েশা, সেই সময় কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। আমরা বলি দয়ার নবী আছে, কোনো সমস্যা নেই। আর সেই দয়ার নবী তো এই কথা বলছেন, মিজানের ময়দানে যখন আমলনামা পাল্লাবে, এটা কি হাদিস? এটা আবু দাউদের বর্ণনা। তখন মানুষের আমলনামা মাপা হবে, সেই সময় কেউ কারো সাহায্য করবে না। বিষ্ণু বলতে একটা মিজানের আমল যখন ওজন করা হবে, যে পর্যন্ত না সে জানতে পারবে তার নেকির পাল্লা ভারী হলো নাকি বদির পাল্লা ভারী হলো, এই পর্যন্ত কোনো ব্যক্তি যতক্ষণ জানতে না পারবে তখন একে অপরকে কোন নবী তার উম্মতদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এর বিশ্বনবী বললেন দুইটা স্থান কোথায়? এর আল্লাহ তাআলা যখন আমলনামা বিতরণের সময় আসবে, যতক্ষণ পর্যন্ত আমলনামা সামনের দিকে দেবে, মানুষ চিন্তা করবে আল্লাহ সামনের দিক থেকে আমলনামা দেওয়া হয় কিনা, কেউ বা পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে কিনা, এই চিন্তাগুলো নিয়ে মানুষের অন্তরগুলো একেবারে অধমরা হয়ে যাবে, একেবারে হয়ে যাবে, আল্লাহ আমলনামাটা কোথায় পেলাম? কারণ মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিক থেকে ডান হাতে তার আমলনামাটা দিয়ে দেবে, আর পক্ষান্তরে কাফের যারা হবে তাদের পিছন দিক থেকে বাম হাতে আমলনামাটা দেওয়া হবে। এই চিন্তা চেতনা নিয়ে সমস্ত ব্যক্তি কোন টেনশনে থাকবে, ওই সময় আল্লাহর নবী কোন বান্দা উম্মতকে সাহায্য সহযোগিতা করতে পারবে না। এই দুইটা স্তর। এক নম্বর আমলনামা মাপা হবে। দ্বিতীয় নম্বর স্থান কোথায়? যখন আমলনামা দেওয়া হবে। তৃতীয় নম্বর স্থান ফুল সিরাত, পারাপারের সময়। বিশ্বনবী বললেন ফুল সিরাত পার হওয়ার সময়
যা জাহান্নামের উপরে উপস্থিত, যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারবে পার হতে পারলাম নাকি জাহান্নামে কেটে পড়লাম, এই চিন্তা নিয়ে প্রত্যেকটা ব্যক্তি তখন মারাত্মক চিন্তার মধ্যে থাকবে। এ সময় বিশ্ব নবী আর উম্মতদেরকে কোনো সাহায্য সহযোগিতা কিন্তু ওই সময় করতে পারবে না। এই জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করুন। যেহেতু আজকের আলোচনা বিষয় ছিল ফুলসিরাত সম্পর্কে, আমরা সেদিকে ধারাবাহিত হচ্ছি। সম্মানিত হাজিরিন, এরপরে হাদিসটা রয়েছে আবু দাউদের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমতে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কি আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন? আনাস বলছে, আল্লাহর রাসূল, আপনি কি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন? তখন বিশ্ব নবী বললেন, আনাস রে, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমি কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কি আছে আমার সুপারিশ ছাড়া, আমার অনুমতি ছাড়া কোন মানুষের সম্পর্কে আমার সুপারিশ করবে? পীর সাহেবের বইতে লেখা আছে, যার দুইজন পীর আছে, দুই পীর তাকে দুই ডানা দিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, এর কোন সুপারিশের কিছু লাগবে না, জান্নাতে নিয়ে যাবে, একেবারে ডাইরেক্ট চলে যাবে। সম্মানিত হাজিরিন, আর মানুষ পীর ধরে সুপারিশ পাওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ জানাই দিলে মান যাল্লাযী, এমন কি আছে ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার কাছে, আল্লাহর কাছে, ইল্লা ছাড়া, বিইজনি অনুমতি, আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, উদ্ধার করতে পারবে না, পার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, হে অমুক, তুমি অমুকের জন্য সুপারিশ করো, হে অমুক, তুমি অমুকের জন্য সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করব, আমি তোমার সুপারিশটা গ্রহণ করব। সেই ব্যক্তি কেবল তার জন্য সুপারিশ করতে পারবে, আমার মায়ের জন্য আমি সুপারিশ করতে পারবো না। যে আল্লাহ অনুমতি না দেয় পারবো? আল্লাহ নিজে বলতে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কি আছে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? তাহলে এবার আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনশাআল্লাহ আমি করব। আমি আরজ করলাম, ইয়া আল্লাহর রাসূল, যেদিন আপনাকে আমি কোথায় পাবো, সেদিন আমি আপনাকে কোথায় পাবো? বিশ্বনবী বললেন, আয়েশা রে, হে আনাস, সেদিন তুমি আমাকে ফুলসিরাতের পাশে খোঁজ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি আপনাকে ফুলসিরাতের পাশে না পাই তাহলে কোথায় খোঁজ করব? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে আমাকে মিজানের পাল্লার কাছে তুমি আমাকে খোঁজ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লার কাছে যদি আপনাকে না পাই তাহলে আমি আপনাকে কোথায় খোঁজ করব? বিশ্বনবী বললেন, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের পাশে খোঁজ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পাশে বিশ্বনবী তাকে খোঁজ করে অবশ্যই সেখানে পাওয়া যাবে, আর তিনি এই স্থানে হাউজে কাউসারের পাশে তিনি থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের বর্ণনা। সম্মানিত হাজিরিন, যখন সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীদেরকে যখন আল্লাহ সাক্ষাৎ পেয়ে যাবে, আল্লাহ নবীরা, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহ, আপনি যে ওজন, এই দাড়ি পাল্লা, মিজান, মিজান মানে কি? দাড়ি পাল্লা, মাপ যন্ত্র, কত বড় হবে? তা বলা হয়েছে, এই সাতবক আসমান জমিন তার এক পাল্লায় দিলে ওই দাড়ি পাল্লাটা পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। কত বড় হবে সে দাড়ি পাল্লা, মাপ যন্ত্র। যখন নবীগণ, অন্যান্য আম্বিয়া কিরামগণ আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, এই মিজানের মধ্যে আপনি কাকে ওজন করবেন? আপনি কার আমলনামাগুলো মাপবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার উম্মতেরা, হে আমার নবীরা, আমি যাকে যার ইচ্ছা তার আমলনামাগুলো এই মিজানের পাল্লায় আমি মেপে মেপে নেব। এরপরে পরের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামের উপরে ফুলসিরাত স্থাপন করা হবে, তবে তলোয়ারের নাই চিকন,
তলোয়ারের চাইতে ধারালো আর সুতু একবার চুলের চাইতে মিনি পিচ্ছিল অবস্থা, সিধলা জায়গা পা পড়লে ইটি পা বলে থাকে, বাড়িতে যখন সিদ্ধা পড়ে দেখবেন পা দিলে পা সচ্চরকে সরে যায়, রাখা যায় না, এমন পিচ্ছিল হবে কোন ব্যক্তি সেখানে দাঁড়াতে পারবে না, সত্যি পারবে না, নড়তে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে চোখের পলকে এই ফুলসিরাত পার করে দিবেন, যেটা বলেন না সুবহানাল্লাহ। কেউ বা চলবে বিদ্যুৎ, বারকন শব্দের একটা বিদ্যুৎ, বিদ্যুতের গতি চলবে, চোখের পলকে বিদ্যুৎ এক না, এখানে সুইচ দিয়েছেন ওইখানে যাইতে সময় লাগবে আলোটা, কিন্তু চোখের পলক ওই দেখো কত দূর চলে যাচ্ছে আমার গতি, চোখের গতি। কিন্তু কেউ চলবে বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বা ঘোড়া বা যানবাহনের গতিতে পার হবে, কেউ বা পদাতিক হেঁটে হেঁটে পার হবে, কেউ বা ফুলসিরাত হামাগুড়ি দিয়ে পার হবে, চূর্ণ বিচূর্ণ হবে। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপর একটি মুসলিম শরীফের বর্ণনায় তিনি বললেন আমি শুনেছি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে তিনি বলতে শুনলেন, সাহাবা কিরামগণ তারা বৃক্ষের নিচে বায়াত ছিলেন, অর্থাৎ বায়ান রিদওয়ান, যারা এই বৃক্ষের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির সময় বায়াত যখন করেছিলেন, বিশ্বনবী গায়েব জানেন? হ্যাঁ, তো অনেকে বলে যে গায়েব জানেন না, বিশ্বনবী কোনো গায়েব জানতেন না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য আসলেন, তখন তিনি বললেন যে যাও একজন ব্যক্তিকে পাঠাও, যে বছর আমরা হজ করব, উমরা করব, চলে যাব, কোন যুদ্ধ বিগ্রহ করব না। কাকে পাঠানো যায়? তা ওসমানকে পাঠানো হোক। ওসমানকে আমাদের সমাজে কি বলা হয়? আয় আয় নুনু ঘুমায়, আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা, বাচ্চাদের ঘুম পড়ানোর সময় এই লড়ি আমরা বলি। তখন আরবের কুরাইশরা এই কবিতাটা বলতো, ওহিব্বুকা আর রহমান হুব্বা কুরাইশ আল ওসমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহিব্বুকা আর রহমান হুব্বা কুরাইশ আল ওসমান, হে আমার পুত্র আমি তোমাকে ঠিক তেমন ভালোবাসি যেমন কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বলে তারা বাচ্চাদের ঘুম পড়াতো। তা ঠিক আছে, এই ভালোবাসার মানুষটাকে আমরা মক্কায় পাঠিয়ে তাদের কাছে আমরা দিয়ে দিই, কি প্রস্তাব দিয়ে আসে। মক্কার কুরাইশরা, আবু সুফিয়ান এবং তার দোসররা ওসমানকে পেয়ে একটা ভুল সংবাদ ছড়িয়ে দিল। কি ছড়িয়ে দিল? যে ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমানকে হত্যা করা হয়েছে। বিশ্বনবীর কানে যখন এই আওয়াজ আসলো, বেশি দূর না, সামান্য দূর, এতটুকু দূরত্ব থেকে আল্লাহ জানতে পারলেন না ওসমানকে হত্যা করা হয়েছে কি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কিরামগণ, আমার কর্ণকুহরে আওয়াজ এসেছে, শব্দ শুনতে পাচ্ছি, আমার ওসমানকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসলাম ত্যাগ করব না। বিশ্বনবী হাত রাখলেন, এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সাহাবায়ে কিরামগণ ওই হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলেন। আর তখন তারা বলেছিলেন, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা তো মুহাম্মাদের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছি, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাইয়ের রক্তের বদলা না নিতে পারবো, ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এই ময়দান ছেড়ে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন প্রতিজ্ঞা করে বিশ্বনবীর হাত রেখে সমস্ত সাহাবায়ে কেরাম হাত রাখলেন। এক পর্যায়ে বিশ্বনবীর আরেকটা হাত ওই হাতের উপরে রাখলেন, বললেন এটা আমার ওসমানের হাত, যাতে করে কেউ এই বায়াত থেকে বের না হতে পারে। সেই দিন একজন ব্যক্তি ছাড়া 1800 সাহাবী বিশ্বনবীর হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল। একজন ব্যক্তির জন্য আজকে তারা সমস্ত সাহাবায়ে কেরাম, এমনকি নবী যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য পরিচিত হতে হয়েছিল, উদ্যত হয়েছিল। আজকে আমার সামনে, আমার পাশে, আমার দেশে, আমার ফিলিস্তিনে হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে। আমরা কোনো বায়াত গ্রহণ করতে পারলাম না, কোনো প্রতিবাদ গ্রহণ করতে পারলাম না, কোনো প্রতিশোধ নিতে পারলাম না। আমাদের কোনো অন্তরে তেজ প্রতিক্রিয়া নাই।
কেমন করে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু বলছেন কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা কুল্লুহু ইশতাকা রাসুহু ওয়া ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সমগ্র মুসলিমদেরকে আল্লাহ রাসূল একটা জাতির সঙ্গে তুলনা করেছেন। এই একটা জাতির সঙ্গে তুলনা করে বলছেন কোন ব্যক্তি একটা জাতির সমতুল্য। যখন তার চোখ ব্যতীত হয়ে যায়, সমস্ত দেহ তার ব্যতীত হয়ে যায়, যখন তার মাথা ব্যতীত হয়ে যায়, তখন তার সমস্ত দেহ ব্যতীত হয়ে যায়। এটা আছে মুসলমানদের উপমা তুলনা। আজকের আমার সামনে আমার পাশে আমার এক চাষিকে ধর্ষণ করা হচ্ছে, আমার এক বোনকে ধর্ষণ করা হচ্ছে, আমার বোনকে হত্যা করা হচ্ছে, আমার অন্তরে কোনো প্রতিক্রিয়া জন্মাচ্ছে না। আমার না তো, আমার বউ, আমার মা, আমার ভাই তো ঠিক আছে, ও যা বলে হোক দিদার। সম্মানিত হাজির, একটা উদাহরণ আমি দিই এখানে। কোন ব্যক্তির হাত যখন প্যারালাইসিস হয়ে যায়, তখন ওই হাত কেটে ফেলুক বা ফেটে ফেলুক, ও কি টের পায়? বুঝতে পারে না, নাড়ানোর চলনার শক্তি থাকে না, কিংবা অবশ্যকরা ইনজেকশন যখন দেওয়া হয় ও কিছুই বুঝতে পারে না। ঠিক আমাদের অন্তরে ইমানের প্যারালাইসিস হয়েছে। এই জন্য আমার পাশের থেকে আমার ভাইরা চিৎকার করছে, তারা বাঁচার জন্য সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ডাক দিয়ে তারা ইনফরমেশন তথ্য দিয়েছে, আমাদের খাদ্য ফুরিয়ে গেছে, রসদ ফুরিয়ে গেছে, আমাদের জন্য সাহায্যের হাত বাড়াও, আমাদের বাঁচতে চাই আমরা। অথচ আমাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া তেজ জন্মাচ্ছে না। বুঝতে হবে আমার অন্তরে প্যারালাইসিস হয়েছে। সম্মানিত হাজির, কথা বলছিল এই কারণে, যখন আল্লাহ বললেন যারা এই বায়নুর রিদওয়ান এই যুদ্ধের ময়দানে ওসমান হত্যার বদলা নিতে গিয়ে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ বিশ্বনবীর হাত রেখে হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো, এদের সম্পর্কে আমার আল্লাহ বললেন এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে যখন আপনার পাল্লা তোলা দেওয়া হবে, তখন এই ব্যক্তির বর্ণনা মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা এমন কেমন কিতাবের পাল্লায় পড়লাম, এর মধ্যে একটি ছোট বড় কোনো গুনাহ বর্ণবৎ পড়ে নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়ায় কিয়ামতের দিন উপস্থিত করবেন, এদেরকে ফুলসিরাত পর্যন্ত নিয়ে যাবেন না। আল্লাহ বলবেন যারা যাদের ইবাদত করতে তারা সেই দেবতাদেরকে, সেই রবদেরকে সঙ্গে করে উঠুক। এবার যারা মূর্তির পূজা করতে তারা মূর্তি নিয়ে উঠবে, যারা কুরুশ এর পূজা করতে তারা কুরুশ নিয়ে উঠবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এই তোমরা কার ইবাদত করতে? তখন তারা বলবে আল্লাহ এই যে কুরুশ আছে, কুরুশ, এই কুরুশের ইবাদত করি আমরা। আল্লাহ বলবেন তোমরা কুরুশের ইবাদত কেন করেছো? যাও তোমরা জাহান্নামে চলে যাও। এরপরে যারা মূর্তি পূজা করতে এরা মূর্তি নিয়ে উঠবে, এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন, কি করে কার ইবাদত করেছো? বলবে আল্লাহ দেবতার ইবাদত করেছি। আল্লাহ বলেন দেবতা নিয়ে জাহান্নামে যাও। এরপরে হাসর হবে কাদেরকে? এই সমস্ত যারা ইমানদার, গুনাহগার এবং পূর্ববর্তী আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা ইমানদার ভালো মানুষ ছিল তাদেরকে নিয়ে এই ফুলসিরাত হাসর হবে। এরপর যে আল্লাহ ইমানদার যারা ইহুদি খ্রিস্টান সবাই উঠবেন, খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন যে ইহুদিগণ প্যালেস্টাইনের মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে বুক ঝাঁঝরা করে হাজার হাজার মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করেছেন। এই সমস্ত ইহুদিদেরকে বলবে তোমরা কার ইবাদত করতে? তারা বলবে আল্লাহ উযাইর ইবনুল্লাহ, আমরা আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করতাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলে তোমরা মিথ্যা কথা বলছো, আল্লাহর কোনো পুত্র ছিল না, উযাইর আল্লাহর পুত্র নয়, তোমরা কেন তার ইবাদত করতে? তোমরা এখন কি চাও? বলবে আল্লাহ আমরা পানি খেতে চাই, ঠান্ডা পানি। আল্লাহ তোমার ইহুদিদেরকে বলবেন এই ইহুদিরা এখন ঠান্ডা পানি খা, খেয়ে তাদেরকে সব জাহান্নামে পাঠিয়ে দেবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে খ্রিস্টানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন হে খ্রিস্টানগণ তোমরা কার ইবাদত করতে? তখন খ্রিস্টানগণ বলবে আল্লাহ মাসিহ ইবনে মারিয়াম, আমরা ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ ঈসার আল্লাহর পুত্র ঈসার ইবাদত করতাম। আল্লাহ বলবেন তোমরা মিথ্যা কথা বলছো, আল্লাহর কোনো পুত্র ছিল না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, তোমরা মিথ্যা কথা বলছো।
তোমরা কি চাও? আল্লাহর কাছে তারা ইহুদি খ্রিস্টানরা বলবে, আল্লাহ আমরা ঠান্ডা পানি খেতে চাই। আল্লাহ বলবেন এদেরকে ঠান্ডা পানি খাওয়াও। ঠান্ডা পানি খাওয়ায়ে ওই খ্রিস্টানদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপর থাকবে যারা মুসলমান, যারা গুনাহগার মুসলমান, পাপী মুসলমান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে গুনাহগার মুসলমান, হে ইমানদার বান্দাগণ, তোমরা দাঁড়াই আছো কেন? সবাই দাঁড়ায় থাকবে। আমরা সবাই কি থাকবো? এই সময় দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলবে, দাঁড়াইছো কেন? তখন আমরা বলবো, আল্লাহ আমাদের তো আর কোনো রব নাই, আর কোন ইলাহা তো আমাদের নাই, মাবুদ নাই, আমরা কোথায় যাব? আল্লাহ বলবেন, তাও তো ঠিক, তাহলে এক কাজ করো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে তোমরা কি দেখে চিনবা? তো ইমানদার বান্দারা আল্লাহ আপনার পায়ের গোড়ালি যে নূর চমকায়, ওইটা দেখে আমরা চিনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কি করবেন? সেই বুখারী মুসলিম বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার পায়ের গোড়ালিটা বের করে দিবেন। পায়ের গোড়ালি বের করে দেওয়ার পরে ইমানদার বান্দাগণ সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নামদারি কিছু মুনাফিক, নামদারি কিছু গুনাহগার, ফাসিক, ফুজ্জার বান্দারা সিজদা করতে পারবে না। বিশ্বনবী বললেন, তাদের পিঠটা তক্তার মতো শক্ত হয়ে যাবে। এর দ্বারা দুনিয়ায় আল্লাহকে সিজদা করে নাই, দুনিয়ায় আল্লাহকে সিজদা দেয় নাই। এই সমস্ত বান্দা বান্দিগণ কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা করতে পারবে না। যারা সিজদা করতে পারবে না, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বরাদ্দ দিয়ে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই এবার আপনাদের কাছে প্রশ্ন আমার, সেদিন কি সিজদা করতে পারবেন আমরা সবাই? দুনিয়া যদি আল্লাহকে সিজদা না করি, আল্লাহর ঘরে আল্লাহকে সিজদা না করতে পারি, ওই সময় সিজদা করা সম্ভব হবে না। চাবো মাজা বড়ে ভাঙবে না। যাবা কোথায়? আমরা যাবো কোথায়? এখন যদি সিজদা না করি, ওই সময় সিজদা করা সম্ভব হবে না। এই জন্য আসুন আমরা এখন থেকে সিজদা করে সে কবরের সামানা গুছিয়ে নেই, ফুলতরাতের সামানা গুছিয়ে নেই। ওই সময় আল্লাহ তোমার কেউ সাহায্য করবে না। হাদিসটা আবার বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিষ্ণু বললেন, 3 সময় আমি নবী, দয়ার নবী, কিন্তু আমার উম্মতদেরকে সাহায্য করতে পারবো না। 1 নম্বর কোন সময়? যখন ওজন মাপা হবে মিজানের পাল্লার কাছে। এই ওজন যখন মাপা হবে, সেই সময় প্রত্যেক ব্যক্তি চিন্তা থাকবে, আল্লাহ আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। এই সময় কেউ কোন নবী তার উম্মতদেরকে চিন্তা করতে পারবে না, সাহায্য করতে পারবে না। 2 নম্বর, যখন আমলনামা দেওয়া হবে, সবাই চিন্তা থাকবে, আল্লাহ সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে, ইমানদারদের বান্দাদেরকে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে, আর বেনামাজি কাফেরদেরকে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ কোন জায়গায় আমলনামা দেবে, সামনে নাকি পিছনে, সামনে নাকি পিছনে, এই চিন্তা থাকবে। এই সময় দয়ার নবী আপনাকে সাহায্য করতে পারবে না। 3 নম্বর, ফুলসিরাতের সময় পারাপানি আল্লাহ পার হতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, এই চিন্তায় সবাই মগ্ন থাকবে। ওই সময় দয়ার নবী আপনাকে সাহায্য করতে পারবে না। বাইহাকি শরীফের বর্ণনা। এই জন্য প্রিয় ভাই, আসুন আমরা আল্লাহর পথে আসি, আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচিত হলো, একেবারে ফুলসিরাত সম্পর্কে আলোচিত হয়েছে। আমাকে সহ আমাদের প্রত্যেকে বিষয়টা আমল করার, বোঝার এবং আমল করার তৌফিক দান করে দিক। আল্লাহুম্মা আমিন।